এক দম্পতি আরজিকর হসপিটালে ট্রিটমেন্ট করতে গিয়ে লিফটে আটকিয়ে মারা গেল। এক শোচনীয়, প্রচুর লোককে ডেকেও কোনো সাহায্য পেলে না। এই হচ্ছে আমাদের সরকারি হাসপাতাল, এই হচ্ছে আমাদের 15 বছরের রাজত্ব। বন্ধুরা, যারা বড় বড় কথা বলে, বড় বড় কাজ করে, বড় বড় এই করে সব করে দিয়েছি, আমার সব হয়ে গেছে, তারা কি নিজেরা একবার আরজি করে গিয়ে ট্রিটমেন্ট করে? তারা যদি আরজি করে গিয়ে ট্রিটমেন্ট করতো, তাহলে আমার তো মনে হয় না ওই মেয়ে ছেলেটার প্রাণ যেত। হ্যাঁ বন্ধুরা, ওই ছেলেটার প্রাণ যেত। আজকে একটা নিষ্পাপ ছেলে, যে তার স্ত্রীকে নিয়ে তার বাচ্চা হাত ভেঙেছে, সে গেছিল ট্রিটমেন্ট করতে সরকারি পরিষেবা নেওয়ার জন্য, কিন্তু সে পেল না কোনো কিছু, তার রহস্য মৃত্যু হয়ে গেল। একে দুর্ঘটনা বলবেন না মৃত্যু বলবেন, জানি না এটা কি হয়, কিন্তু এটা সত্যি কথা। আরজি কর আছে আরজি করে, আর মানুষের হৃদয় আছে হৃদয়। তাই আরজিকর হসপিটালের এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি যেমন শোকাহত, আমার সঙ্গে পশ্চিমবাংলার মানুষ তেমন শোকাহত। তাই এই বেদনার সময় আমার কোনো ভাষা নেই বলার, কিন্তু এটুকু বলবো, যারা কিনা স্বাস্থ্য দপ্তর চালায়, যারা কিনা স্বাস্থ্যমন্ত্রী হয়, যদি এটা প্রাইভেট হসপিটাল হতো, এতক্ষণে মালিককে অ্যারেস্ট হয়ে যেত। কিন্তু সরকারি হাসপাতালে কে মালিক আর কে কর্মচারী কেউ জানে না। এই 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তারা কিন্তু ঠিকা শ্রমিক, ঠিকা সাহেব। স্বাস্থ্যমন্ত্রী কিন্তু জবাবদিহি নেই, কোনো কিছু মুখ্যমন্ত্রী জবাবদিহি নেই। এই দুঃখের বিষয়, একটা ছেলের একটা সরকারি হাসপাতালে আকস্মিক মৃত্যু। রোগী কল্যাণ চেয়ারম্যান বলছে নিশ্চয়ই কোনো দোষ ছিল, জানি না কার দোষ।